নবম দশম শ্রেণীর গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে সমান্তর দ্বারা, যেখান থেকে এসএসসি পরীক্ষা সহ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা কিন্তু অঙ্ক এসে থাকে। তো আজকে আমরা সমান্তর দ্বারা নিয়ে আলোচনা করব। সমান্তর দ্বারা কোনগুলো? যে সমস্ত দ্বারায় পাশাপাশি দুইটা পদের বিয়োগফল একই হবে সেটাকে বলা হয় যে সমান্তর দ্বারা। ধরুন আমরা একটা উদাহরণ হিসেবে একটা ধারা লিখলাম 1 + 3 + 5 + 7। এখানে দেখো যদি দ্বিতীয় পদ হচ্ছে এখানে কত 3, প্রথম পদ হচ্ছে 1, এই দুইটা পদের বিয়োগফল হচ্ছে কত 2। 5 থেকে তুমি 3 বিয়োগ দাও তাহলে হচ্ছে বিয়োগফল হচ্ছে কত 2। 7 থেকে যদি 5 চলে যায় তাহলে বিয়োগফল হচ্ছে কত 2। অর্থাৎ পাশাপাশি দুইটা পদের বিয়োগফল সবসময় কি আসছে এখানে একই আসছে। যে সমস্ত দ্বারার ক্ষেত্রে পাশাপাশি দুইটা পদের বিয়োগফল একই আসবে সেটাকে বলা হয় যে সমান্তর দ্বারা। সমান্তর দ্বারার ক্ষেত্রে মনে রাখবে সবসময় প্রথম পদকে a দিয়ে প্রকাশ করা হয়। প্রথম পদ a, সাধারণ অন্তর হলো কি d, nতম পদের ফর্মুলা হলো a + n - 1 * d এবং nতম পদের সমষ্টি হলো n/2 2a + n - 1 * d। তুমি এই দুইটা ফর্মুলা বা এই দুইটা কথা সবসময় মনে রাখবে, তাহলে কিন্তু তুমি এই চ্যাপ্টার থেকে বেশিরভাগ অঙ্ক এবং হচ্ছে এমসিকিউ কিন্তু সলভ করতে পারবে। যেমন আমি উদাহরণ হিসেবে তোমাদেরকে কয়েকটা বোর্ড কোশ্চেন দিয়ে থাকি। যেমন দেখো 3 + 5 + 7 + 9 প্লাস দ্বারাটির ৬২তম পদ কত? এই প্রশ্নটা আসছে কিন্তু দিনাজপুর বোর্ড 2023 সালে। তাহলে তুমি যদি আমরা আগে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু এটা কিন্তু খুব সহজে সলভ করতে পারবে। তাহলে এটা একটা কি দ্বারা? সমান্তর দ্বারা। কেমনে বুঝবে? 5 থেকে যদি 3 বিয়োগ করো তাহলে বিয়োগফল হতে হয় 2, 7 থেকে যদি 5 বিয়োগ করো বিয়োগফল হচ্ছে 2, 9 থেকে যদি 7 বিয়োগ করো বিয়োগফল হচ্ছে 2। অর্থাৎ বিয়োগফল এখানে একই, পাশাপাশি দুইটা পদের বিয়োগফল একই, সেজন্য এটা একটা কি দ্বারা? সমান্তর দ্বারা। সমান্তর দ্বারার ক্ষেত্রে প্রথম পদ কি? প্রথম পদ a সমান হচ্ছে কত 3, এখানে প্রথম পদ 3 দেওয়া আছে। সাধারণ অন্তর d, d সমান হচ্ছে কত? দ্বিতীয় পদ বিয়োগ হচ্ছে প্রথম পদ 5 - 3, 5 থেকে 3 চলে গেলে 2। তো আমরা কি জানি nতম পদ সূত্র কি? nতম পদ সমান হচ্ছে কত? a + n - 1 * d। তোরা এখানে প্রশ্নে বলছে কি দ্বারাটির ৬২তম পদ কত? তাহলে n মানে হচ্ছে ৬২, অর্থাৎ ৬২তম পদ আমরা এখানে বের করব। তাহলে কত হয়? a মানে হচ্ছে এর জায়গায় এর মান বসাচ্ছি 3, n মানে হচ্ছে কত ৬২ বিয়োগ 1, d মানে হচ্ছে d এর মান হচ্ছে এখানে কত 2। তাহলে যদি 3 + 62 থেকে যদি 1 চলে যায় তাহলে হচ্ছে কত 61 ইনটু হচ্ছে 2, অর্থাৎ 3, এটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে কত হয় 2 12 122 হচ্ছে কত 125। তাহলে এটার आंसर হচ্ছে কত 125। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে তুমি তাহলে এই মাত্র দুইটা সূত্র, একটা হচ্ছে nতম পদ a + n - 1 * d এবং nতম পদের সমষ্টি হচ্ছে কত n/2 2a + n - 1 * d, এই দুইটা ফর্মুলা ব্যবহার করে কিন্তু তুমি এই চ্যাপ্টার থেকে বেশিরভাগ এমসিকিউ এবং হচ্ছে সিকিউ কিন্তু সলভ করতে পারবে। তো ধারাবাহিকভাবে আমরা কি করব, এই চ্যাপ্টার থেকে অঙ্ক দিয়ে যাব। তোমরা অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে থাকবে এবং ইউটিউবে যদি দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো। থ্যাংক ইউ।